ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, অসুর গুরু শুক্র রাশি চক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে 21/8/2025 প্রবেশ করবে, 14/9/2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শুক্র চতুর্থভাবে রাশিচক্রে অবস্থান করলেও রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমপতি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাব, যেটা নির্দেশ করে, এবং চতুর্থ ভাবটি রাশিচক্রের জলরাশি এবং চর রাশি। শুক্রের অবস্থান এখানে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল যেটাকে বলা হয়, এবং গৃহ সম্পত্তি, যানবাহন, বাড়ি গাড়ি, ভূসম্পত্তি, শিক্ষাক্ষেত্র, আদার যে অনেক কিছুই বিচার করা হয় এই জায়গা থেকে। যেহেতু চতুর্থভাবে শুক্রের অবস্থান, তাহলে মায়ের প্রতি একটা টান বা মায়ের প্রতি স্নেহ ভালোবাসা এবং শিক্ষার প্রতি মন কিন্তু থাকবেই। এবং পুনর্বসু নক্ষত্রে বিশেষ করে 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত, এবং উদার মানসিকতা, প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা থাকবেই, এবং জনসাধারণের সাথে দেখবেন সম্পর্ক কিন্তু ভালো থাকবে, এবং টিচিং লাইনের দিকে একটু ন্যাক থাকবে, পিতার থেকে সাহায্য লাভ, পার্থিব আনন্দ, এইগুলো কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাশিচক্রে এই জায়গায় অবস্থান করার জন্য এই ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি যে শনির নক্ষত্র, 24 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, এখানে রাশিচক্রে শুক্র চতুর্থভাবে অবস্থান করলেও রাশিচক্রের দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং রাশিচক্রের শনি হচ্ছে দশম এবং একাদশ ভাবের নির্দেশক। তাই কী হবে, সাহিত্যের প্রতি একটু অনুরাগ থাকবেই, এবং বাড়ির সামনে চাকরি বা ব্যবসার নির্দেশ কিন্তু এই জায়গায় করে। কল্পনাপ্রবণ মন হলেও দেখবেন সেটা হবে বাস্তবমুখী, এবং বিশেষ করে মাসি পিসির সঙ্গে সুসম্পর্ক জায়গাটা কিন্তু থাকবেই। এবং যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রে 4 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। এখানে রাশিচক্রে শুক্র হচ্ছে চতুর্থভাবে প্রবেশ করলেও এখানে দ্বিতীয় এবং সপ্তম ভাবের রাশিচক্রের নির্দেশক, আর হচ্ছে বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক। সেই কারণে এই জায়গায় দেখবেন দুজনেই কিন্তু বিদ্যার কারক হচ্ছে বুধ এবং শুক্র, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি, এবং সেই কারণে বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও সাহিত্য বিষয়ে কিন্তু আকর্ষণ কিন্তু থাকবে। যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সফলতা এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। দেখবেন 4 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটতে পারে, এবং বুদ্ধি ভালো হবে, মাতার প্রতি টান বা স্নেহ ভালোবাসা এগুলো থাকবে, এবং মার্জিতভাবে আয়ের জায়গাটা কিন্তু ঘটবে। বর্তমানে দেখুন, যেহেতু শুক্র বিশ্বরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আসীন, তাহলে সাধারণত শুক্র তৃতীয়ভাবে আশাতীত লাভ এবং সুখ ব্যাপারটা কিন্তু নিয়ে আসে, এবং জাতকের ক্ষেত্রে অর্থ ও সম্মান কিন্তু লাভ এই জায়গাটা কিন্তু করায়, এবং আজ্ঞা করবার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়, এবং এখানে শত্রু ক্ষয়ও কিন্তু করে। এবং বিশেষ করে যখন শুক্র বৃহস্পতির নক্ষত্রে 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, শুক্র এখানে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও রাশিপতি আপনাদের বা লগ্নপতি ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে আসীন অর্থের জায়গা, এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ লাভ ভাবের অধিপতি গ্রহ। বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপরে থাকছে, অষ্টম ভাবের উপরে থাকছে, এবং এখানে দশম ভাবের উপরে থাকছে। তাহলে এই জায়গায় বৃহস্পতি আপনাদের, যেহেতু শুক্র অসুরগুরু হলো এখানে দেবগুরু নক্ষত্রে, দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ,
এখানে যেটা নির্দেশ করছে যে শত্রু দমন, আর্থিক লাভ ঘটার সম্ভাবনা, উৎসাহ বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। তবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু থাকছেই। এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সাফল্য বা উত্তরাধিকার সূত্রে বিরোধ যদি কিছু থেকে থাকে তার অবসান কিন্তু এই সময় বা এই পিরিয়ডে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কাজকর্মের সফলতা, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা, উন্নতি, এইগুলো কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং শুক্র যখন শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 24শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, শুক্র এমনিতেই দেখবেন আপনাদের রাশিপতি এবং ষষ্ঠপতি, চতুর্থ ভাব তৃতীয় ভাবে আপনাদের আসীন, এবং শনিদেব আপনাদের লাভ স্থানে কিন্তু অবস্থান করছে বক্রতার মাধ্যমে। দশম ভাবেরও নির্দেশক, নবম ভাবেরও নির্দেশক। শনিদেবের দৃষ্টি কিন্তু প্রথম ভাবে আপনাদের রাশিভাব বা লগ্ন ভাবের উপরে, পঞ্চম ভাবের উপরে, এবং তাছাড়া আপনাদের অষ্টম ভাবের উপরে কিন্তু শনিদেবের দৃষ্টি কিন্তু থাকছেই। তাই এই জায়গায় বক্রতার মাধ্যমে শনিদেব থাকার জন্য দেখবেন এখানে স্বাস্থ্য উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কারণ শনি নক্ষত্রে ষষ্ঠের দ্বাদশভাবে পঞ্চম ভাবকে নির্দেশ করছে। শত্রু হানি ঘটাতে পারে এবং আরাম, আড়ম্বরতা, বিলাসদ্রব্য প্রাপ্তি এগুলো কিন্তু ঘটাতে পারে। এবং যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুক্র যেহেতু রাশিপতি এবং শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো, সহযোগিতা লাভ, হিতকর কাজকর্মে প্রবৃত্তি আসবে, শিল্প সাহিত্য চর্চায় প্রেরণা লাভ, ভাগ্য বিড়ম্বনা কিন্তু মাঝে মধ্যে আপনাকে পেতে হবে। তবে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, ব্যবসা বাণিজ্যে সাফল্য, প্রতিযোগিতায় সাফল্য এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বক্রতার মাধ্যমে শনিদেব অবস্থান করার জন্য কিছুটা ফলের তারতম্য কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। কারণ অনেকের ক্ষেত্রে যারা জন্মকালীন যদি শনিদেব যদি বক্রতার মাধ্যমে যদি থাকে এই সময় কিন্তু সেই ফলটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। অনেক সময় এই যে ভাগ্য বিড়ম্বনা বা পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এগুলো কিন্তু চলে আসবে। এইগুলো কিন্তু কিছুটা ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে এখানে শুক্র অতি অবশ্যই জন্মকালীন কি অবস্থায় রয়েছে, যার শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে এই জায়গায় চতুর্থভাবে শুভ ফলগুলো উঠে আসবে, নাহলে ফলের তারতম্য কিন্তু ঘটে। এখানে শুক্র আবার বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রে 4 সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। যখনই তাহলে এখানে শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও নিজে রাশিপতি এবং ষষ্ঠপতি, এখানে বুধ কিন্তু চতুর্থভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি গ্রহ, এবং এদের দৃষ্টি থাকবে দশম ভাব এবং নবম দশম ভাবের উপরে, দুজনের দৃষ্টি কিন্তু থাকছে। এখানে বিশেষ করে সজ্জন প্রীতি, প্রভাব প্রতিপত্তি লাভ, কাজকর্মে সফলতা, মানসিক শান্তি এবং মননশীল কাজকর্মে সুনাম ঘটাবে, বিদ্যাক্ষেত্রে সাফল্য এগুলো বা পড়াশোনার প্রতি আগ্রহ এগুলো বৃদ্ধি করবে, আর্থিক উন্নতি, সুখাদ্য ভোজন এবং পিতার সাহায্য লাভ বা পিতার সাহায্যে সৌভাগ্যশালী এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং কাজকর্মে বা লগ্নিমূলক কাজকর্মে দেখবেন বা কারবারে সফলতা, পারিবারিক শান্তি, আশাতীত লাভ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, ভালোবাসা। বুধের নক্ষত্রে এমনিতে আপনাদের বুধ হচ্ছে এমনিতে পঞ্চমপতি গ্রহ, এবং এখানে কয়েকদিনের জন্য কিন্তু 21শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু আপনাদের তৃতীয় ভাবের উপর সৃষ্টি করবে, এবং তৃতীয়ভাবে গোচরে দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো দেখবেন অর্থনৈতিক উন্নতি, সফলতা, কাজকর্মের সফলতা, ব্যবসা বাণিজ্যে যেহেতু নবম এবং দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে এদের দুজনের ক্ষেত্রেই পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে জন্মকালীন যার গ্রহ যদি এই দুর্বল পীড়িত থাকলে তাহলে ফলের তারতম্য কিন্তু ঘটবে, নাহলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, এটুকু বলতে পারি। তবে এখানে লক্ষ্মীনারায়ণ যোগেও কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে বুধ শুক্রের যোগে কিন্তু উঠে আসবে, এবং সেটি আপনাদের 21শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত। তারপরে চতুর্থভাবে বুধ গমন করবে, এবং তৃতীয়ভাবে তো আসীন থাকছেই আপনাদের তৃতীয়ভাবে আশাতীত লাভ, উন্নতি, সফলতা
যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এগুলো নিয়ে আসে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।